বাবা ভজন তো করতে চাই, কিন্তু ভজনের জন্য যে ইচ্ছা বা আগ্রহ এটি জাগে না কেন? এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এনারাই হলেন নবদ্বীপের ভাগ্যাকাশে সেই উদিত চন্দ্র এবং সূর্য, সমকালে যাহার প্রকাশ। তো তিনি আসলেনই বা কোথা থেকে এবং কেনই বা এই চন্দ্র সূর্যের রূপে উদয় হলেন? বললেন, ব্রজে যেই বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি চন্দ্র সূর্য যিনি দোহার নিজ ধাম, সেই দুই জগতে হইয়া সদয়, গৌরদোষে পূর্ব শৈলে হইলা উদয়। কি বললেন? ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, অর্থাৎ শ্রীকৃষ্ণ অ্যান্ড দ্য বলরাম, অর্থাৎ with who formerly appeared in Vrindavan and were millions of times more effulgent than the sun and the moon, have arisen over the eastern horizon of Gaurodesh. Why? Being compassionate for the fallen state of the world. Last line কি বললেন? For the falling state of the world. অর্থাৎ ফলিং অর্থাৎ পতিত, একমাত্র সেই পতিত জীবের নিমিত্তেই, পতিত জীবদেরকে উদ্ধার করবার নিমিত্তেই তাদের এই উদয় হবার আবশ্যিকতা ছিল, তাছাড়া তাদের আসবার কোনো কারণ ছিল না। একমাত্র তারা পতিত উদ্ধারণ নিমিত্তেই, সেই মহিমা প্রকাশের নিমিত্তেই তাদের আবশ্যকতা। সেই ব্রজেন্দ্র নন্দনই এসেছেন, কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে। সেই ব্রজেন্দ্র নন্দনই কিন্তু আমাদের নবদ্বীপের ভাগ্যাকাশে এসেছেন, কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে। কিসে? প্রথমত তার নামে। শ্রীকৃষ্ণ চৈতন্য হয়েছেন এবার, আগে ছিল শ্রীকৃষ্ণ, এবার হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, গৌরাঙ্গ মহাপ্রভু। এবং আরেকটি পরিবর্তন কিসে বললেন? তার কান্তিতে, অর্থাৎ তার যে ভাবকান্তি, এটিতে তার একটু পরিবর্তন হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, দোহার প্রকাশে সমস্ত জগত আনন্দ। অর্থাৎ ইতপূর্বে ব্রজে যখন শ্রীকৃষ্ণ ভগবান ছিলেন, তখন শ্রীকৃষ্ণ স্বরূপেই তিনি তার নিজ লীলা মাধুর্য স্বরূপে নিজের গুণের দ্বারা, নিজের লীলার দ্বারা, প্রেম মাধুর্যের দ্বারা তিনি সমস্ত জীবকে আকর্ষণ করেছেন। তার প্রেম মাধুর্য দ্বারা সমস্ত জীবকে তিনি আকর্ষণ করেছেন এবং সেইভাবেই তার লীলাগুলো সে বিস্তার করেছেন বটে। যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন, সর্বপ্রাণীরে করে আকর্ষণ। অর্থাৎ সেই যুগে শ্রীকৃষ্ণ স্বরূপে তার রূপের মাত্র এক ছটা দিয়েই তিনি সমস্ত জগৎকে তিনি আকর্ষণ করেছেন। তার সেই মাধুর্য শ্রীশোভা দিয়ে তিনি সমস্ত জগৎকে আকৃষ্ট তিনি করেছেন। পুরুষ কিংবা স্থাবর জঙ্গম, চিত্তাকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। অর্থাৎ সেই মদন মোহনই আজ শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে নবদ্বীপের ভাগ্যাকাশে আজ উদয় হয়েছে। সেই মদন মোহনই, আর কেউ নয়, সাক্ষাৎ সেই চিত্তাকর্ষক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবানই। এবং তিনি এসে কি করেছেন? তিনি এসে সর্বপ্রথমে পূর্বের, অর্থাৎ সেই দ্বাপর যুগের সেই সকল লীলার সঙ্গে আমাদেরকে সাক্ষাৎ করিয়েছেন। আমরা যে আজ যে ভাগবতী অনুষ্ঠান, যে সাধুসঙ্গের যে আয়োজনটি আমরা করেছি, এটি হতো না যদি মহাপ্রভু প্রচার না করত। মহাপ্রভু যদি না আসতো, তাহলে আমরা আজ এই মহামিলন মেলায় বসে থাকতে
পারতাম না, এই সাধুসঙ্গ, এই দুর্লভ সাধুসঙ্গ আমরা পেতাম না। শুধুমাত্র পেয়েছি তার করুণার বশবর্তী হয়ে, তার করুণার দ্বারা আমরা একমাত্র পেয়েছি। তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। অর্থাৎ পরিচয় মানে কি? শুধুমাত্র চেনানো, অর্থাৎ চিনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। তিনি শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিলেন না, বললেন তিনি সাক্ষাৎ করিয়েছেন। সাক্ষাৎ মানে কি? অর্থাৎ পরিচয় পর্ব শেষ হবার পরেও ভিতরের যে অন্তর্নিহিত যে গভীর যে প্রীতি, গভীর যে প্রেমার্তি, সেই তার সঙ্গে প্রভু তিনি আমাদের সম্বন্ধ স্থাপন করে দিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে আমাদের সম্বন্ধটি স্মৃতি করিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের হৃদয়ের সেই সুপ্ত চেতনাটিকে তিনি জাগ্রত করেছেন। তিনি না আসলে আমরা পেতাম না। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সিন্ধু সীমা, জগতে জানাতো কে? আমাদেরকে কেউ জানাতো না, একমাত্র যদি তিনি না আসত। তিনি একমাত্র আমাদেরকে এসেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মহাপ্রভুর ভূমিকাটা কি? মহাপ্রভুর ভূমিকাটা কি? বললেন, যতক্ষণ না আমাদের হৃদয়ের এই সুপ্ত চেতনাটি জাগ্রত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্ধকার এই তম নাশ করা সম্ভব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের চেতনাটি জাগ্রত না হচ্ছে, অর্থাৎ আলোর স্ফুরণ না হলে অন্ধকার কি যাবে? ঠিক তদ্রূপ যতক্ষণ না আমাদের সুপ্ত চেতনাটি জাগ্রত না হচ্ছে, যতক্ষণ না স্মরণে স্মৃতিতে না আসছে, ততক্ষণ আমাদের তমনাশ হবে না। ভগবানের প্রতি বিশ্বাস আসবে না, সাধু বাক্যে শাস্ত্র বাক্যে বিশ্বাস আসবে না, শ্রদ্ধা আসবে না। শ্রদ্ধা কাকে বলে? বললেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি সম্পাদিলে সর্বকর্ম সম্পাদিত হয়। অর্থাৎ শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, অর্থাৎ শুধুমাত্র বিশ্বাস করলে হবে না, সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে তখনই হবে সেটি শ্রদ্ধা। এবং যদি শ্রদ্ধা করা হয়, অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে সম্পাদন, অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে যাজন ধারণ হৃদয়ঙ্গম করা যায়, তাহলে সর্বকর্ম সম্পাদিত হয়, আর কোনো কর্ম আর বাকি থাকে না। তাই বললেন, যদি আমাদের এই সুপ্ত চেতনাটি জাগ্রত না হয়, আমাদের এই শ্রদ্ধাটি আসবে না, প্রেম ভক্তিটিও জাগ্রত হবে না। বর্তমানে আমাদের মনের একটি অত্যন্ত পরিচিত জনপ্রিয় প্রশ্ন কি? বাবা, ভজন তো করতে চাই, কিন্তু ভজনের জন্য যে ইচ্ছা বা আগ্রহ, এটি জাগে না কেন? মাঝে মাঝে মনে হয় ভজন করি, কিন্তু এই মনে হতে হতে আবার এই ইচ্ছাটা কেমন যেন একটু শিথিল হয়ে যায়। কেন হয়? এবং ভজনের প্রতি মনটি কেন বসে না? এই প্রশ্নটি আমার মধ্যে বড় আসে। আপনারা ভজনানন্দী মহজ্জন, আপনারা তো উচ্চ স্তরে ইতোমধ্যেই চলে গেছেন, কিন্তু আমার মধ্যে মাঝে মাঝে আসে, পাপীর মন তো। তো আমাদের শ্রদ্ধেয় বাবাজি মহারাজ বলেছেন যে আমরা কখন একটি খাদ্য গ্রহণ করে তৃপ্তি পাই? যখন আমাদের ক্ষুধা লাগে। যখন আমাদের ক্ষুধা লাগে তখনই আমরা একটি খাদ্য গ্রহণ করে তৃপ্তি পাই। ঠিক তদ্রূপ ভক্তি জগতেও একটি ক্ষুধা থাকে। ভক্তি জগতেও একটি ক্ষুধা থাকে। কি ক্ষুধা? বললেন ভজনের ক্ষুধা। যদি ভজনের ক্ষুধা না থাকে তাহলে ভজন করে তৃপ্তিও পাবে না, ভজনের জন্য কোনো আকুলতা বা কোনো ব্যাকুলতাও তোমার মধ্যে কাজ করবে না। তো ভজনের জন্য ক্ষুধাটি কী রূপ, আর এই ক্ষুধাটি কীভাবেই বা নিবৃত্তি হয়? যদি ভজনের ক্ষুধা বলে কোনো কথার অস্তিত্ব থেকেও থাকে,
এটি কেন জাগ্রত হয় না? এটিও তো প্রশ্ন আমাদের। তো মহাজনগণ বললেন যে আমরা আমাদের যে ভজনের যে ক্ষুধা, অর্থাৎ নিত্যানন্দ চরণের সেই প্রেম ভক্তির প্রতি যে ক্ষুধাটি, সেটি আমরা মনে করছি এই সংসার, বিত্ত, বৈভব, মায়ার দ্বারা আমরা সেটিকে পূরণ করছি, সেই ক্ষুধাটিকে নিবারণের নিমিত্তে বারবার প্রদান করছি এবং মনে করছি হয়তো এই ক্ষুধাটি নিবৃত্তি হচ্ছে। কিন্তু ক্ষুধা নিবৃত্তি না হলে শান্তি হওয়া যায় তো? এজন্য মনের মধ্যে সর্বদা অশান্তি। অর্থাৎ আমার ক্ষুধা আছে ভজনের, কিন্তু যদি সেখানে মায়া ঢালি, ক্ষুধা নিবৃত্তি হবে তো? অর্থাৎ এই মায়ার দ্বারা যখন ক্ষুধাটি আপাত নিবৃত্তি হচ্ছে, মায়ার দ্বারা যখন ক্ষুধাটি আপাত নিবৃত্তি হচ্ছে, কিরূপ একটি অগ্নিশিখার উপরে যদি এক মুষ্টি বালি দেওয়া হয়, অগ্নিশিখাটি প্রজ্বলিত থাকবে তো? তাহলে সেই অগ্নিশিখাটি চাপা অবস্থায়, একটু গরম অবস্থায় থাকবে বটে, কিন্তু সেটি আর প্রজ্বলিত উচ্চ শিখারূপে আর বিরাজমান থাকবে না। ঠিক তদ্রূপ একটি প্রদীপ শিখার ন্যায় আমাদের ভজন ক্ষুধাটি উপরে প্রজ্বলিত থাকছে বটে, কিন্তু আমরা সেখানে বালি দিয়ে, অর্থাৎ এই সংসারের এই মায়াকে, এই বালিকে আমরা সেই প্রদীপের উপরে দিয়ে দিচ্ছি, যার জন্য সেটি নিভে যাচ্ছে, আর আমরা কোনো উন্নতি করতে পারছি না। আমাদের কোনো ক্ষুধা যাচ্ছে না, ভজনে কোনো অগ্রসর বা সামনের দিকে ধাবমান কোনো উন্নতি আমরা দেখতে পারছি না। এটিই হলো আমাদের ভজনে মন না লাগার প্রথম এবং প্রধান একমাত্র সত্য কারণ। তো আমাদের এই যে ক্ষুধাটি, অর্থাৎ ভজনের যে ক্ষুধাটি, যেই এতক্ষণ ধরে যেটি আমরা আস্বাদন করলাম, এই ক্ষুধাটি জাগ্রত করার পিছনে একমাত্র ভূমিকা রেখেছিল আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ সুন্দর। একমাত্র তারাই এই ক্ষুধাটি আমাদের মধ্যে জাগ্রত করেছিল। আচ্ছা, অনেক দিন ধরে পরিত্যক্ত কোনো শৌচালয়ে, অর্থাৎ অনেক আছে না যে 500 বছরের পুরনো শৌচালয়, তো সেই শৌচালয়ে এক ব্যক্তি একদিন তার বাহ্যকৃত করতে করতে কোনো ক্রমে তার হাতের আংটিটি, স্বর্ণের আংটিটি খুলে পড়ে গিয়েছে এবং সে আর খুঁজে পায়নি। খুঁজে না পেলে পরিত্যক্ত হয়ে গিয়েছে। অনেক বছর, অনেক হাজার বছর ধরে সেই শৌচালয়টি পরিত্যক্ত অবস্থায় বনের মধ্যে পড়ে আছে। অনেক পাতা আবর্জনা দিয়ে স্তূপ আকারে তার উপরে বিরাজ করছে। তো একদিন হঠাৎ করে একজন পাতা কুড়ানিরা থাকে না, পাতা কুড়াই, তো একজন পাতা কুড়ানি মা গিয়ে সেখানে পাতা কুড়াচ্ছে এবং দেখছেন একটি স্বর্ণের আংটি। ওই যে স্বর্ণের আংটিটি নিয়ে গিয়ে যদি কোনো স্বর্ণকারকে দেওয়া হয়, অর্থাৎ 500 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই স্বর্ণ আংটিটি এবং সদ্য আলমারি থেকে বের করা সুন্দর ঝকঝকে স্বর্ণের আংটি যদি বের করে দিয়ে বলা হয় যে কোনটির মূল্য অধিক বা কোনটির মূল্য কম, কথা কি যুক্তিযুক্ত হবে তো? অর্থাৎ দুইটি স্বর্ণের মূল্যই কি হবে? সমান হবে। অর্থাৎ আমাদের যে সুপ্ত বাসনা, অর্থাৎ আমাদের যে সুপ্ত যে চেতনা, আমরা কোনো না কোনো সময় ভগবানের সেবা তো করেছি, বর্তমানে না হয় তার চরণ থেকে চ্যুত হয়ে, বিচ্যুত হয়ে এই মায়ার সংসারে না হয় পতিত হয়েছে, কিন্তু আমাদের পরিচয় তো তার দাস। মহাপ্রভু তো সেই শিক্ষা, সেই সাক্ষাৎকারই তো দিয়েছেন। তো যখন সেই সেবা ভাবনা, সেই সুপ্ত ভাবনাটি আমাদের মধ্যে এখনো আছে এবং সেই সুপ্ত ভাবনাটি গৌরাঙ্গ মহাপ্রভু আবার জাগ্রত করে দিলেন। এটিই ছিল তার প্রথম এবং প্রধান ভূমিকা এই কলিহত জীবের জন্য। এটিই বলা হয়েছে বড় আশ্চর্যের কথা, তিনি আমাদের এই সুপ্ত চেতনাকে জাগ্রত করেছেন। এটিই ছিল তার প্রধান ভূমিকা।
তিনি আমাদেরকে এই অন্ধকার দূর করবার জন্য একটি আলোক শিখার প্রজ্বলন করেছেন। তা আমরা কখন স্বপ্ন দেখি? সাধারণত ঘুমের ঘোরে। যখন আমরা ঘুমের ঘোরে স্বপ্ন দেখি, নানান রকম অলীক বস্তুকেও সত্য বলে মনে হয়। অনেক মনে হয় যে কত পাহাড়ে গিয়েছি, কত ধন সম্পদ, আমি রাজা, শশাগরী নাগরীর অনেক কিছু দেখা হয়। কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায়, পূর্বের মতন অবস্থা থাকে, তো তখন হা হুতাশ করতে থাকি, ইস এতক্ষণ কি সুন্দর স্বপ্ন দেখলাম, আমি রাজা ছিলাম, 2-4 জনে আমার পদসেবা করছিল, কি জন্য যে স্বপ্নটা ভাঙলো। এইভাবে আমরা হা হুতাশ করতে থাকি। তো একজন ব্যক্তির যখন ঘুম ভেঙে যায়, তখন কি সে আরো শুয়ে থাকে? সে উঠে তার নিত্য কর্মগুলো সে করতে যায়। ঠিক তদ্রূপ আমরা এত জন্ম ধরে ঘুমিয়েছিলাম, মহাপ্রভু আমাদেরকে জাগ্রত করলেন, কিন্তু তবুও আমরা এখনো সেই শয্যা ত্যাগ করতে পারিনি। এটি আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা, বড় দুর্ভাগ্যের আলাপ এটি। তিনি আমাদেরকে জাগ্রত করেছেন বটে, কিন্তু আমরা এখনো জেগে উঠতে পারিনি। জেগে জেগে এখনো ঘুমানোর ভান করে চলছি। আমাদের কল্যাণ হবে তো? আমাদের কল্যাণ আর হবে না। আর কবেই বা জাগবো? মহাপ্রভু আমাদের জন্য অস্ত্র ত্যাগ করলেন, তিনি আমাদের জন্য অস্ত্র ত্যাগ করলেন, চোখের জল দিয়ে জীবকে উদ্ধারের নিমিত্তে নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিলেন, তবুও আমাদের আর বোধোদয় হলো না। আর কবে হবে? এত করুণার ঠাকুর হয়েছে কিবা আর হবে? কোনো ভগবানকে আজ পর্যন্ত কেউ কাঁদতে দেখেনি, দেখেছেন? রাম অবতারে, কৃষ্ণ অবতারে বা তার আগে কেউ দেখেছেন যে কোনো ভগবান কেঁদেছে জীবের জন্য? কিন্তু মহাপ্রভু একমাত্র জীবকে উদ্ধারের নিমিত্তে ক্রন্দন করেছেন। কিন্তু তবুও আমাদের এখনো কোনো বোধোদয়, আত্ম উন্মোচনের যে ভাবটি, সেটি এখনো আমাদের হয়ে ওঠেনি। বর্তমানে আমরা সাধু সঙ্গ, সাধু সেবারূপ একটা বন্যায় ভেসে চলেছি, কিন্তু নিজের কল্যাণ করছি তো? নিজে কতটুকু পরিবর্তন হচ্ছি? বর্তমানে দেখা যায় যে আমরা গুরুদেবের নাম নিয়ে জাহির করতে ব্যস্ত। বর্তমানে দেখা যাচ্ছে, আমি নিজেই বলি, আমি নিজে কত বড় পাপী, গুরুদেবের নাম জাহির করি, কত জায়গা থেকে শ্রদ্ধা সম্মানের আশা করে থাকি। আমি মুরারি বাবার শিষ্যা, কত বড় সম্মান না! তিনি ছিলেন কুম্ভমেলার মহামণ্ডলেশ্বর, বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ। সেবার ভাবনা আমার কাছে কিচ্ছু নাই, গলায় 1 কণ্ঠি মালা নাই, অথচ আমি মুরারি বাবার শিষ্যা। কত বড় গর্বের কথা না! এ সকল ভাবতে গেলেও কষ্টে বুকটা ফেটে যায়, এ সকল ভাবতে গেলেও কষ্টে বুকটা ফেটে যায়। আমাদের শাস্ত্রে কয়েকজনের নাম নিতে নিষেধ করা হয়েছে, বলেছেন যে কয়েকজনের নাম নেওয়া যাবে না, পতি, শ্বশুর এবং অনেকেই, এবং তন্মধ্যে একজনের বলেছে গুরুদেবের নাম নেওয়া যাবে না, এটা বলেছে আমাদের শাস্ত্রে। মনুস্মৃতিতে বলেছে যে আমাদের গুরুদেবের নাম নেওয়া যাবে না। কেন যাবে না? কারণ বলেছে, কারণ গুরুদেবের নাম ভাঙিয়ে নিজেকে জাহির যেন না করা হয়, গুরুদেবকে কেন্দ্র করে নিজের প্রতিষ্ঠা যেন না বাড়ানো হয়, এজন্য গুরুদেবের নাম নিতে নিষেধ করেছে। কারণ আমাদের মহাজনগণ জানেন যে ভবিষ্যৎ জীব ঠিক কোন পর্যায়ে উঠতে পারে নিজের প্রতিষ্ঠার লোভে, এজন্য সেগুলোর ভবিষ্যৎবাণী তারা আগে থেকেই করে গিয়েছেন। কিন্তু বর্তমানে আমরা সেগুলোকে মানছি না। শুকরের বৃষ্ঠাসম প্রতিষ্ঠা ত্যাগ করো, মহাপ্রভু বলে গিয়েছেন না? কিন্তু আমরা কি করছি? প্রতিনিয়ত সেই প্রতিষ্ঠাকেই আঁকড়ে ধরছি আর শুকরের বৃষ্ঠাকেই গ্রহণ করছি। আমি বড্ড সদাচারী, প্রসাদ ভোজি, প্রসাদ পাচ্ছি তো শুকরের বৃষ্ঠা। সুতরাং আমরা এই সকল ছোটোখাটো খুঁটিনাটি কারণের জন্য নিজের কোনো কল্যাণ করতে পারছি না।
আমাদের মধ্যে অভিমান, দাম্ভিকতা এগুলোই ভরপুর হয়ে গিয়েছে। এই দাম্ভিকতা, এই উঁচু ঢিবিগুলোকে আগে কেটে সমান করে বীজ বপনের উপযোগী ক্ষেত্র হিসেবে আগে এই দেহটিকে তৈরি করতে হবে। যদি দেহটিকে ক্ষেত্র হিসাবে উপযুক্ত পরিপক্ক করবা যায়, তাহলে সেখানে বীজ বপন হবেই হবে। তখন মহাজনের চরণ ধরে বলা লাগবে না যে বাবা আমাকে কৃপা করো, আমাকে একটু কৃপা করো, বলা লাগবে না। যদি আমি পাত্র হতে পারি, মহাজনগণ তার ভজনের দ্বারাই আমাকে কৃপা করবেন, করতে বাধ্য, সে করতে বাধ্য। যদি আমি পাত্র হয়ে উঠতে পারি, সারা জীবন কৃপা নিয়েও লাভ নেই যদি পাত্রে ছিদ্র থাকে। একটি ছিদ্রযুক্ত পাত্রে যদি অমৃত রাখা হয়, অমৃত থাকবে তো? কেন থাকবে না? ছিদ্র দিয়ে সব পড়ে যাবে। ঠিক তদ্রূপ এই দেহরূপ ছিদ্রে যতদিন না পর্যন্ত ছিদ্রগুলো বন্ধ করতে না পারছি না, ততদিন পর্যন্ত কোনো কৃপা কেন, কোনো প্রেম ভক্তিই দাঁড়াবে না। এজন্য আগে আমাদেরকে এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। এই ছিদ্রগুলোকে বন্ধ না করলে হবে না। একজন সর্প বিষয়ে অজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যিনি সর্প সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, গ্রাম বাংলায় একটি পথের ধারে দূর থেকে দেখছেন যে কি জানো বস্তু গোল, অর্থাৎ মালার মতন অঙ্গি করে আছে। অর্থাৎ বিষধর সর্পগুলো বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, হলুদ, লাল, একটু বেগুনি বেগুনি রঙের হয়ে থাকে, যেগুলো বেশি বিষধর গ্রাম বাংলায়। তো সেই বিষধর সর্পটি একটি মালার মতন করে গ্রাম বাংলার একটি পথের প্রান্তে পড়ে আছে। একজন সর্প সম্পর্কে অজ্ঞ ব্যক্তি দূর থেকে মনে করছেন, বাহ কি সুন্দর মালা, যে আমাকে পরলে না জানি কত সুন্দর লাগবে। দূর থেকে আমার মতন যারা আছে তারা তো মনে করবেই। তো কাছে গিয়ে কি করেছেন, সেই সর্পকে মালা মনে করে গ্রহণ করেছে। তো যখন গ্রহণ করেছে, তাকে সুন্দর লাগবে তো, নাকি দেহে বিষক্রিয়ার সৃষ্টি হবে? দেহে বিষক্রিয়ার সৃষ্টি হবে। ঠিক তদ্রূপ আমরা এই প্রতিষ্ঠা, মান, যশ, খ্যাতিকে সেই সুন্দর বিষধর সর্পের ন্যায় গলায় ধারণ করছি, নিজেকে সুন্দর দেখানোর জন্য, নিজেকে সুসজ্জিত করবার জন্য। অথচ এর পরিণাম যে কত ভয়াবহ তা আমি এখনো বুঝতে পারছি না। এইগুলো সম্পর্কে আগে বুঝতে হবে, না হলে হবে না। ঠিক তদ্রূপ যেদিন আমাদের এই বিষয় ভ্রান্ততা কেন বললেন? কারণ আমাদের যে প্রকৃত বিষয় প্রথমে বললাম, শ্রী গৌর চরণ, নিত্যানন্দ চরণ, শ্রীমতী প্রাণেশ্বরীর চরণ, এটি হচ্ছে আমাদের বিষয়। এই বিষয়কে যখন আমরা ভ্রান্ত মনে করে আপাত বিষয়ের দিকে ছুটব, এটি হলো আমাদের বিষয় ভ্রান্ততা। এই ভ্রান্ততা যেদিন কাটবে, সেই দিন আমরা কামনা বাসনার বিছানা ত্যাগ করে গৌর বলে পথে কাঁদতে কাঁদতে ছুটে যাব। এই কামনা বাসনার বিছানা আগে ত্যাগ করতে হবে। এই বিছানা না ত্যাগ করলে আরো আলস্য, আরো কামনা বাসনা আমাদেরকে জর্জরিত করে দেবে। আর আমাদেরকে এজন্য সম্বোধন করে, ওহে কলির জীব, ওহে ভাগ্যবতী জীব, তোমরা এবার জাগ্রত হও, আর কত ঘুমাবে। আমাদের করুণা অবতার, করুণার সাগর শ্রী গৌর নিত্যানন্দ এইভাবে আমাদেরকে ডাকলেন উঠবার জন্য। এবং তিনি কি করলেন আমাদের জন্য? বললেন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ स्वदा हृदय कंदरे स्फुरतवा शचीनंदना। বললেন অনর্পিত চরিং চিরাত। অনর্পিত মানে কি বলা হয়? যা এখনো অর্পণ করা হয়নি, তাহাই
অনর্পিত, যা আজ পর্যন্ত কেউ দেননি। অর্থাৎ মহাপ্রভু আমাদেরকে কি দিলেন? বললেন অনর্পিত তত্ত্বের সন্ধান দিলেন। অনর্পিত কি? অর্থাৎ পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমধন। সংক্ষেপে কইল এই প্রয়োজন বিবরণ, পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ প্রেমধন। ইহাই মহাপ্রভু আমাদেরকে দিলেন। এবং এর আগে আমাদেরকে 4টি পুরুষার্থ দেওয়া হয়েছে। 4টি পুরুষার্থ দেওয়া হয়েছে। কি কি সেগুলো? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4টি পুরুষার্থ আমাদের মুনিগণ, যোগীগণ আমাদেরকে দিয়েছেন, সেই প্রণালীগুলো আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু মহাপ্রভু এসে বললেন এটা পুরুষার্থ বটে, কিন্তু পরম পুরুষার্থ না। পরম অর্থাৎ কি? যা ছিল, আছে এবং থাকবে, যেই নিত্য যে তত্ত্বটি, যা পেলে জীবের আর কোনো দুঃখ থাকে না, সেই পরম পুরুষার্থ এই 4টির কোনোটি নয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনোটি নয়। তাহলে পরম পুরুষার্থ কোনটি? সংক্ষেপে কইল এই প্রয়োজন বিবরণ, পঞ্চম পুরুষার্থ এই কৃষ্ণ প্রেমধন। একমাত্র কৃষ্ণ প্রেমধনই হলো আমাদের সেই পরম পুরুষার্থ, যা আমাদেরকে মহাপ্রভু প্রদান করে দিয়ে গিয়েছেন। এটি হচ্ছে আমাদের সেই অনর্পিত তত্ত্ব। এটি আমাদের সেই অনর্পিত তত্ত্ব। এবং সবশেষে কি বললেন? সদা হৃদয় কন্দরে স্ফুরত ব শচীনন্দন। তো হৃদয় কন্দর বললেন। কন্দর মানে কি? কন্দর অর্থ হলো গুহা। কন্দর অর্থ হলো গুহা। বললেন হৃদয় কন্দরে। আমাদের হৃদয়কে কন্দর কেন বলা হলো? গুহা কেন বলা হলো? আমাদের হৃদয়টা কি সুন্দর কোমল না? আমরা বলে থাকি যে জীবের মধ্যে যে সকল প্রেম, ভালোবাসা, যত কিছু আছে সব হৃদয় থেকে আসে বলি। তাহলে হৃদয়কে মহাপ্রভু, আমাদের মহাজনগণ গুহা কেন বলল? কি কারণ ছিল গুহা বলার? বললেন সাধারণত গুহাতে আলোর প্রবেশ হয় না, এবং অন্ধকারের উপস্থিতির জন্য এই গুহার মধ্যে নানা প্রকার সাপদ সংকুল জীবজন্তু অবস্থান করে থাকে। হিংস্র জীবজন্তু সেখানে অবস্থান করে থাকে, বিষধর সর্প আদি সকল প্রাণী। এবং সেটি ভালো জায়গা নয়, সেখানে পর্যাপ্ত কোনো অক্সিজেনও পাওয়া যায় না। একজন সুস্থ মানুষ গেলে গুহার মধ্যে কিন্তু বেশি দিন টিকতে পারবে না। তো আমাদের গুহাকে, হৃদয়কে কেন গুহা বলা হলো? বললেন আমাদের হৃদয়ে অনন্ত জন্ম ধরে কাম ক্রোধরূপ সেই হিংস্র জীবজন্তু দিয়ে ভরপুর। এবং অন্ধকারটি কিসের? অবিদ্যার অন্ধকার। তাহলে কি হবে? বললেন ওই যে গুহা, ওই গুহার সামনে গিয়ে যদি কোনো সিংহ, অর্থাৎ কোনো বলিষ্ঠ সিংহ যদি তার বলিষ্ঠ কণ্ঠস্বরে হুঙ্কার দিয়ে গর্জন করে ওঠে, তাহলে গুহার মধ্যে কোনো মত্ত হাতি থাকলেও সে পালাতে বাধ্য, তাই কি না? যদি গুহার মুখে প্রবেশপথে একজন বলবান সিংহ যদি হুঙ্কার দিয়ে ওঠে, গর্জে ওঠে, একজন হাতি থাকলেও পলাতে সে বাধ্য। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় গুহার মধ্যে বিরাজমান কাম ক্রোধরূপ সেই মোহ মায়ারূপ যে সকল হিংস্র জন্তু জানোয়ার আছে, সেগুলোকে দূরীভূত করবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজ চৈতন্য সিংহ হয়ে গর্জন করে উঠেছে। তিনি চৈতন্য সিংহ হয়ে গর্জন করছেন, এবং তার এই গর্জনের ফলে আমাদের সকল কাম ক্রোধরূপ যে লোভ লালসারূপ যে অবিদ্যা তম অন্ধকার রয়েছে, সকল কিছু দূর হতে বাধ্য। কয়টা বাজে? বিশ্রামে কি দিয়ে দেবো নাকি? বিশ্রামে দিয়ে দেবো নাকি? তিনি হলেন আমাদের সেই চৈতন্য সিংহ।
এজন্য বললেন সদা হৃদয় কন্দরেব স্ফুরত শচীনন্দনঃ। তিনি আবির্ভূত হলেন জীবের হৃদয় আকাশে। এবং শাস্ত্রে বললেন যে কি, ব্রজেন্দ্র নন্দন ছিল যেই, শচীসুত হলো সেই। এই পয়ারটি খুব ভাবায় এবং এই পয়ারের মধ্যে অনেক মহিমা, অনেক মাহাত্ম্য আছে। বললেন ব্রজেন্দ্র নন্দন ছিল যেই, শচীসুত হলো সেই। এবং আরেক জায়গায় কি বলেছেন, শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশ বানৈবা স্বদ্যো यनाद्भूत मधुरिमा तीदृशो वा मदीयः सख्यं चक्ष मदनुभवतो कीदृशं वेति लोभा तद्भवड्य समोजोनि शची गर्भ सिन्धु हरिन्दो। শেষের শ্লোকের যে শেষ অংশ, সেখানে কি বললেন, শচী গর্ভ সিন্ধু হরিন্দু, তাই না? বললেন শচী গর্ভ সিন্ধু হরিন্দু। আর এর আগে আমরা কি শুনলাম, ব্রজেন্দ্র নন্দন ছিল যে, শচীসুত হলো সেই। অর্থাৎ বললেন নন্দের নন্দন বলে প্রথমে সম্বোধন করলেন, অর্থাৎ দাপরে যিনি ছিলেন, অর্থাৎ শ্রীনন্দের নন্দন গোপীজন বল্লভ। আমরা তো তাই তো জানি, অর্থাৎ দাপর যুগের সেই শ্যামকে যখন বিশেষায়িত করা হলো, কি বলা হলো, শ্রীনন্দের নন্দন। এবং আমাদের মহাপ্রভুকে যখন বিশেষায়িত করা হলো, কি বললো, শচীসুত হলো সেই। তো এখানে জগন্নাথ সুত বলা তো উচিত ছিল, ছিল না? জগন্নাথ মিশ্র ছিল তার পিতা, তাহলে তার পিতৃ পরিচয়ের দ্বারা তো তাকে মহিমান্বিত, তো গরিয়ান করা যেত না। কিন্তু শচীসুত, এখানে মাকে কেন ডাকলো, মায়ের ভূমিকাটা কি? আবার শচী গর্ভ সিন্ধু হরিন্দ্র কেন বলল? দাপরের কৃষ্ণকে জানলাম নন্দেরও নন্দন, এখানে জগন্নাথ নন্দন কেন বললাম না? বললেন আমাদের এই যে কলিযুগ, এই কলিযুগের মহিমাকে বোঝাবার জন্যই আমরা জগন্নাথ নন্দন বলিনি, শচীর সুত বলেছি। কেন? কারণ আমাদের ভগবানের যে ভক্তি স্বরূপিণী, যে সত্তাটি, সেটি হলেন দেবী সত্তা। কিরূপ? আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী, শ্রী সীতা ঠাকুরানী, এনারা হচ্ছেন ভক্তি স্বরূপিণী। এবং এই ভক্তিকে প্রাধান্য করবার জন্য, ভক্তিকে উচ্চ আসনে অবস্থান দেবার জন্যই বলা হলো শচীসুত হলো সেই। জগন্নাথ সুত কিন্তু বলেনি, ভক্তিকে উচ্চ আসনে বলবার জন্য। রায় রামানন্দ সংবাদে যখন মহাপ্রভু জিজ্ঞাসা করেছিল যে আমাদের প্রয়োজনটি কি, আমাদের কোনটি প্রয়োজন, শ্রীকৃষ্ণ প্রয়োজন নাকি প্রেম প্রয়োজন, তখন রামানন্দ ঠাকুর কি বলেছিল? শ্রীকৃষ্ণ প্রয়োজন বলেছিল প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন। কারণ প্রেম ভক্তি না পেলে তার প্রতি কোনো আকুলতা কাজ করবে না, তাকে পেয়েও পাওয়াটা নিষ্ফল হয়ে যাবে। এজন্য প্রেম ভক্তিকে ঊর্ধ্বে ওঠাবার জন্যই একমাত্র এখানে আমাদের মাতৃসত্তাকে সম্বোধন, স্মরণ, মনন করা হয়েছে। সুতরাং আমাদের সকলের উচিত আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর সেই আনিত ব্রজপ্রেম, সেই রাধাপ্রেমকে হৃদয়ে ধারণ করে, হৃদয়ঙ্গম করে শ্রী গুরুদেবের প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়া এবং শ্রী গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে আমাদের এই জীবনকে ধন্য করে তোলা। তা ভিন্ন আমাদের কোনো আর গতি নেই। কারণ হেন অবতার হয়েছে কি আর হবে জানি না, আর কোনো দিন নবদ্বীপের ভাগ্যাকাশে গৌরচন্দ্র আসবে কি না, কিন্তু এবার তো এসেছে আমাদের জন্য। এজন্য আমাদের এই সুযোগটি আর হাতছাড়া করবার প্রয়োজন নেই, উচিত না। যাই হোক, রজনী অধিকও হয়েছে, হরিকথা এখানেই বিশ্রামে রাখছি। যদি কোনো ভুল ত্রুটি রসাভাস হয়ে থাকে
তবে আপনারা আপনাদের সন্তান নিজজন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবশেষে আপনাদের রাতুল রাঙা চরণ ধরে মাদৃশ্য অধম অভাজন বিভাজনের এই মিনতি যে আপনারা আপনাদের রাতুল রাঙা চরণের ধূলি দ্বারা এই অধমের মস্তক অভিষিক্ত করে এই প্রার্থনা করবেন যেন গুরু গৌরাঙ্গের সেবার মধ্য দিয়ে এই অধম যেন নিজের জীবনকে ধন্যাতি ধন্য করে তুলতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।